আজকে দেখো আমি এসেছি একটুখানি স্টেশনে, কারণ ও আজকে যাচ্ছে একটু কলকাতাতে, আর এই জন্য আমি ওর সাথে একটু দেখা করতে এসেছিলাম। বেসিক্যালি ও বাড়ি থেকে ওটস খেয়ে এসেছিল ব্রেকফাস্টে, আর লাঞ্চের জন্য ওটস প্যাক করে নিয়েছিল। আমি ওকে অনেকবার বলেছিলাম যে কিছু একটা বানিয়ে দিই, বাট ও কোনো মতেই করতে দেয়নি। ট্রেন আস্তে আস্তে আমার ফোনটা ডেথ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি একদমই চার্জ ছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর ট্রেন আসার কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ আমার ফোনে তো একদমই চার্জ ছিল না, যেমনটা বললাম। এরপর ওকে বাই বাই করে চলে আসলাম, কোনো ক্লিপই আর নেওয়া হলো না। তারপর বাড়ি ফিরে স্নান করে একটু ডাল বানিয়েছিলাম, আর মা এখানে আমের চাটনি আর আলু ভর্তা বানিয়েছিল আজ, সাথে স্যালাডও ছিল। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর বিকেলে একটু বেরিয়েছিলাম স্কুটি নিয়ে। অনেকদিন পর একা একা যাচ্ছি, যদিও ও কিছুই জানে না, ওকে আমি এখনো বলিনি। ব্লগটা দেখলে হয়তো জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি একা খুব একটা বের হই না নর্মালি, ওর সাথে সবসময় বেরোই, আর আজকে একাই বেরোতে হলো কারণ এখানে ও নেই। আমার একটু কাজ ছিল, সেই জন্যই বেরোনো। আর বেসিক্যালি আমি গেছিলাম ফার্স্টে, তো আমি স্কুটিতে একটু হাওয়া দিয়ে নিচ্ছিলাম। এই কাজগুলো ওই বেশিরভাগ করে, আর এটা খুব নেসেসারি ছিল, তাই জন্য আমাকে বেরোতেই হলো। আর আমি একটু ফয়েলের বক্স নিয়ে নিচ্ছিলাম, কারণ মাঝে মাঝে ওর জন্য খাবার আমাকে এগুলোতে দিতে হয়। তারপর গেছিলাম একটা সানস্ক্রিন দেখার জন্য। বেসিক্যালি আমি এগুলো নাইকা থেকে কিনি, কিন্তু আনফর্চুনেটলি আমাকে কিনতে হলো, কারণ ওর একটা সানস্ক্রিনের খুব দরকার ছিল। তারপর বাড়ি ফিরে রাতের দিকে ডিনারের পর আবার একটু রান্না করতে হলো, কারণ যখন প্রায় 11টা বাজে তখন ও আমাকে বললো যে একটু খাবার প্যাক করে দিতে। আর সারাদিন সেভাবে ওর কিচ্ছু খাওয়া হয়নি, তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলাম, আর এখানে যা ছিল বাড়িতে ওইগুলো দিয়ে একটুখানি খাবার বানিয়ে দিলাম। এত রাতে বাইরে থেকে ও কিচ্ছু খাবার পাবে না, আর একা একা কি বা বানাবে, তাই ভাবলাম আগে থেকে একটু কিছু রেডি করে দিই। আর ঘড়িতে তখন প্রায় 12টা। এরপর সব গুছিয়ে ওকে দিলাম, আর ও নিয়ে বাড়ি চলে গেল। সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।